যে একটি ঈদের দিনে সেখানে রোস্টারে বিশেষ করে যে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই আপনি ওইখানে রোস্টার পালন করছেন এবং সেখানে কিন্তু পর্যাপ্ত ডাক্তার আমি পেয়েছি এবং ইভেন আমি যে হাসপাতালে গিয়েছি নিউরোসায়েন্স হসপিটালে সেখানে আমি কিন্তু সাডেন ভিজিটে গিয়েছি এবং সেখানে গিয়ে দেখি আমি যে হাসপাতালের পরিচালক নিজে রাউন্ডে ছিলেন, আমার সাথে তার পরিচালকের দেখা হয়েছে এবং সেখানে যারা আইসিইউতে গিয়েছি এবং এইচডিউতে গিয়েছি এবং স্ট্রোক ক্লিনিকে গিয়েছি সেখানে এবং এই শিশু হাসপাতালে এসে যে হামের যে ওয়ার্ড সেখানে গেলাম এবং পাশে যে ডেঙ্গু ওয়ার্ড আছে সেখানেও। তো সুতরাং এই জায়গাগুলোতে আমি দেখলাম যে পর্যাপ্ত ডাক্তার কিংবা নার্স আছে এবং আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে শত ব্যস্ততার মাঝেও তারা তাদের যে ঈদের যে ঈদটি সেই ঈদটিকে তারা উৎসর্গ করছেন তাদের রুগীদের জন্য এবং ঈদকে উৎসর্গ করে তারা যে তাদের ফ্যামিলিকে রেখে তারা কিন্তু আজকে ডিউটি করছেন তার এখানকার যে রুগীদের এবং তাদের সেবার জন্য। তো সুতরাং তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে শত পরিশ্রম মানে তারা গতকালকে থেকেও যেমন, কারণ ঈদের আপনি জানেন যে ছুটিটা হয়েছে কিন্তু দুদিন আগে, সেই সময় থেকে তারা এখন পর্যন্ত তাদের কর্তব্য করছেন এবং তারা কিন্তু আগামী 3 দিন তাদের যে ডিউটি আছে সেই ডিউটি তারা পালন করবেন। এবং আমি বিশেষ করে একটু বলতে চাই যে তাদের ডেডিকেশনটা এতটুকুই যে আপনি হাম ওয়ার্ডে আপনারা নিজেরা ঘুরলেন এবং সেখানে দেখতে পেলেন যে তারা তাদের রিস্ক নিয়ে, কারণ তাদের বাসায়ও কিন্তু তাদের সন্তান আছেন এবং করোনাকালীন সময় আপনারা দেখতে পেয়েছেন কিভাবে ডাক্তাররা কিংবা স্টাফ নার্স বা কর্মকর্তা যারা থাকেন তারা কত পরিশ্রম করেন এবং তারা তাদের জীবনের রিস্ক নিয়ে কিন্তু তারা ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই দেশ সেবাটা দিয়ে থাকেন এবং এখানেও কিন্তু তাদের ব্যতিক্রম নয় এবং তাদের বাসায় তাদের ছোট সন্তান আছে। আমি নার্সকে জিজ্ঞেস করছি তার ছোট সন্তান আছে, তার সত্ত্বেও সে কিন্তু এখানে ডিউটি পালন করছে। আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষ করে হামে এই পর্যন্ত যে সকল বাচ্চা হাম কনফার্ম করে কিংবা উপসর্গ নিয়ে যে সকল বাচ্চা তারা আমাদের গত 2 মাসে যে সকল বাচ্চা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং বিশেষ করে যারা এখনও হসপিটালে আছেন এই হাম নিয়ে তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন, বিশেষ করে যে চিকিৎসারত অবস্থা। এবং আপনি জানবেন যে আজকে দেখলাম যে নিউরোসায়েন্স হসপিটালে আমি নিজে যাওয়ার পরে আমি দেখেছি যে তাদেরকে কিন্তু উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে এবং সেখানে পোলাও, তারপরে মুরগির রোস্ট, মাছ এবং ডিম এবং সাথে সালাদ ছিল এবং সেখানে কিন্তু আমি জিজ্ঞেস করেছি এটা কি সকলের জন্য কিনা, বলো যে হ্যাঁ সকলের জন্য এবং অন্যান্য বিশেষ করে রুগীকে যে খাওয়াচ্ছিল সে সময় কিন্তু আমি প্রেজেন্ট ছিলাম এবং এখানেও আমি রুগীর অ্যাটেন্ডেন্টদেরকে জিজ্ঞেস করলাম যারা ফ্রি বেডে আছেন শিশু হাসপাতালে তারা কিন্তু তাদের খাবারটা পেয়েছে, উন্নত মানের খাবারগুলো পেয়েছে। অবশ্যই এই জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা এই ধরনের খাবার ব্যবস্থা নিয়ে ব্যবস্থা করেছেন যে উন্নত মানের খাবারের জন্য ঈদ উপলক্ষে। এক্স্যাক্টলি। এবং আমি কিন্তু নিউরোসায়েন্স হসপিটালটা আপনারা জানেন যে সেখানে কিন্তু একটি ট্রমা সেন্টারও আছে এবং সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টে রুগী আসছে, দে আর প্রিপেয়ার্ড এবং তারা কিন্তু সেখানে তাৎক্ষণিক আসার সাথে সাথে তারা তাদের চিকিৎসার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন এবং তার কোনো ইমার্জেন্সি হলে কোনো জরুরি কোনো ব্যবস্থা হলে তারা সেটার জন্য তারা কিন্তু তাৎক্ষণিক প্রস্তুত আছেন। এই জন্য আমি আসলে তাদেরকে এত পরিশ্রম করার জন্য আমি আমাদের দলের পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।